ফেরাউনও তো বাঁচতে পারে নাই, পারছে? কথা কন। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না, ঠিক কিনা? চিরকাল কেউ থাকতে পারবে? ফেরাউন পারছিল না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কড়া। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ কি দেয়, কি দেয় না? ফেরাউন রে ছাড় দিছে, ছেড়ে দিছে নাকি? নমরুদ রে ছাড় দিছে, ছেড়ে দিয়েছে নাকি? আবু জাহালকে ছাড় দিয়েছে, ছেড়ে দিয়েছে নাকি? এখনো দেখা যায় আল্লাহ অনেকরে ছাড় দেয় কিন্তু ছেড়ে দিবে নাকি? কথা কম, আরো জোরে। ছেড়ে দিবে না, তিনি ছাড় দেন, তিনি ছেড়ে দেন না। এটাই হচ্ছে আল্লাহর সুন্নাত। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য থাকতে আসি নাই, চলে যাব। প্রিয় ভাইয়েরা, এটা খেয়াল করবেন, মান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি। যে ওয়াজ শুনতে চায় সে যেন মৃত্যুর কথা স্মরণ করে। মৃত্যুই সবচেয়ে বড় ওয়াজ। মৃত্যুর চেয়ে বড় ওয়াজ আছে? কথা বলেন। এজন্য মৃত্যুকে স্মরণ করতে হবে। এই যে দাড়ি পাকা মুরব্বী, আজকে সভাপতি না, এই যে বসে আছে, উনি যখন জন্মগ্রহণ করছিল এই সাদা দাড়ি নিয়ে আসছিল? হ্যাঁ, না, এই সাদা দাড়ি নিয়ে এই মুরব্বী বাজান আসে নাই। উনিও ছোট্ট একটা বাবু হয়ে আসছিল, ওনার মায়ের কোলকে উজালা করে সবার মনকে খুশি করে পৃথিবীতে এসেছিল। ওয়া ওয়া করে কেঁদেছিল। শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব, এখন বার্ধক্যের ভাড়ে নুজ্জমান, ঠিক কিনা? এটাই, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। অবিবাহিত ছিলেন, বিবাহিত হলেন, এরপরে বাবা হলেন, হ্যাঁ, এরপরে শ্বশুর হলেন, এরপরে নানা, বয়সের ভার, চুল আর দাড়ির শুভ্রতা, কালো চুলগুলো সাদা। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এটাই জীবন। চলে যেতে হবে। থাকতে পারবে কেউ? কথা বলেন। এজন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণের দরকার আছে না নাই? আল্লাহ মৃত্যুর কথা তুমি বেশি বেশি স্মরণ করার তৌফিক দাও। চিল্লায় পড়ে না আমিন। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়া থাকবে না, কেউ কাউরে চিনবে না, আরশের নিচে আল্লাহ ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যুবক। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই যুবক যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে। জোহর পরে টেনশনে থাকে আসর পড়ুম কই, আসর পরে ভাবতে থাকে মাগরিবের টাইমে আমি কোথায় থাকবো, এখানে আশেপাশে মসজিদ আছে কিনা। সুবহানাল্লাহ কইবেন না? আবার 7 শ্রেণীর মধ্যে আরেকটা শ্রেণী আছে, আরেকটা যুবক, যেই যুবক অন্য যুবতীর প্রেমে পড়ে যায়। ওই মেয়ে যখন তাকে প্রেম ছলনার আহ্বান জানায়, ওই যুবক মেয়ের কাছে বলে, আমি তোমার কাছে যেতে চাই না, আমি ভয় পাই কারে? ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় পাই কারে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই ডাকুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? ওই যুবক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়ায় না, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চায় না, আল্লাহরে ছাড়া কাউরে ভয় পায় না। ওই যুবককে আরশের ছায়ার নিচে সেদিন ছায়া দিবে কে? চিল্লায় বলেন, ছায়া দিবে কে? আমার যুবক ভাইদেরকে আল্লাহ ওইরকম যুবক বানাও। ইসলামের বীর সৈনিক হিসেবে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। চিল্লায় পড়তে হবে আমিন। এরপরে বিশ্বনবী বললেন, অসুস্থতা আসার আগে সুস্থতাকে গনিমত মনে করো। অসুস্থ হয়ে যায় না? এই অসুস্থতা আসার আগে যখন সুস্থ, এখন আমরা কি এই সুস্থতাকে কাজে লাগাবেন, ঠিক কিনা? এরপর বিশ্বনবী বললেন, দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতাকে কাজে লাগাও। টাকা পয়সা যখন থাকবে দুম্মা চলে দুম, মौज মাস্তি করে শেষ করেন না। ইসলামের পক্ষে খরচ করার দরকার আছে না নাই? আবার বিশ্বনবী বললেন, ফারাগাকা কাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার আগে তোমার যে অবসর সময়, অবসর সময়টাকে কাজে লাগাও।
এজন্য সময়কে কাজে লাগায় যারা বিশ্বনবীর আসল উম্মত তারা, ঠিক কিনা? সময় কাজে লাগাতে রাজি আছেন তো? আল্লাহর দেয়া সব সুযোগগুলোই আমাদের জন্য মার্সি এন্ড ব্লেসিংস, নেয়ামা। এই নেয়ামা কাজে লাগাতে হবে। যুবক, তোমার রক্ত গরম এই সময়টাকে ইসলামের জন্য কাজে লাগাও। উল্টাপাল্টা নেতা খাতাদের পিছনে ঘুরে কাজে লাগানো যাবে না, ঠিক কিনা? ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের সাথে থাকতে হবে। আমেরিকাতে টুইন টাওয়ার অ্যাটাকের আগে মুসলমান যা ছিল এখন ডবল হয়ে গেছে, ট্রিপল হয়ে গেছে, খালি বাড়তেছে। ইউরোপে মসজিদের সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে। স্ট্রিট দাওয়া হয়, রাস্তায় দাঁড়িয়ে কিছু খ্রিস্টান কিছু ইহুদিদেরকে দাওয়াতি কাজ করলে কয়েক ঘন্টার ব্যবধানে ওরা পড়ে ফেলে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই ইসলামের কবর কি কেউ রচনা করতে পারবে? কথা বলেন। সেলিব্রিটিরা হিড়িক পড়েছে কালিমা পড়ে মুসলমান হওয়ার। আমেরিকাতে প্রথমে পড়েছিল মোহাম্মদ আলী বক্সার, পুরো আমেরিকা কেঁপে গেল। ইউরোপে প্রথমে পড়েছিল ফ্রান্সের সার্জন মরিস বুকাইলি, ইউরোপ কেঁপে উঠল। এরপর শুরু হলো হিড়িক। আমেরিকার খোদ যুবমন্ত্রী জসুয়া ইভান্স, আমেরিকার মন্ত্রী পরিষদের সদস্য, কালিমা পড়ে মুসলমান। ভারতের এক নায়িকা, তামিল নায়িকা মানিকা রেহা মারাতিরাস, কালিমা পড়ে মুসলমান। ইসলাম নেয়ার পরে নাম রেখেছে রাহিমা। মাইকেল জ্যাকসনের ব্যাপারেও শোনা যায় সেও কালিমা পড়েছে। পাকিস্তানের ইউসুফ ইওয়ান আগে ছিল খ্রিস্টান, এখন নাম রাখছে মোহাম্মদ ইউসুফ, ক্রিকেটার, কালিমা পড়ে মুসলমান। টনি ব্লেয়ারের আপন শালী মিডিয়া কর্মী লরেন বুথ, কালিমা পড়ে মুসলমান। নেলসন ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকার এত বড় অবিসংবাদিত নেতা, ওর নাতি ম্যান্ডেলা গত 2 বছর আগে কালিমা পড়ে মুসলমান। এই ইসলামরে ঠেকায় রাখা যাবে? কথা বলেন। ইসলামের বিরুদ্ধে কথা বললে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? এই ইসলামের বিজয় পৃথিবীর কেউ ঠেকায় রাখতে পারবে? এজন্য বিশ্বনবী বললেন ইন্নাল্লাহা জাওয়ালি আল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ পুরো পৃথিবীটারে ছোট্ট বানিয়ে আমার চোখের সামনে তুলে ধরেছে। আমি পৃথিবীর ডান থেকে বাম, সামনে থেকে পেছন, উত্তর থেকে দক্ষিণ, উপর থেকে নিচ, পুরা পৃথিবীটার নিজ চোখে স্বচক্ষে দেখেছি। সুবহানাল্লাহ পড়ে। আর আমি আমার চোখ দিয়ে পৃথিবীর যতটুকু জায়গা দেখেছি ততটুকু জায়গায় আজানের ধ্বনি পৌঁছে দিবে কে? কোরআনের বাণীকে ছড়িয়ে দিবে কে? এই জন্য বেলালের মতো এরকম মুয়াজ্জিনের দরকার আছে না নাই? ওমরে ফারুকের মতো নেতার দরকার আছে না নাই? আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দার উসমান নেই।